এটি হলো বাংলাদেশের সবথেকে বড় রবার বাগান এবং এখানে আছে একটি বৃহৎ আকারের পাহাড় এবং এই পাহাড় ও রবার বাগানের মাঝে রয়েছে বাংলাদেশ থেকে বেশি উৎপাদিত আনারসের বাগান। জায়গাটি রয়েছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায়। তিনটি দৃশ্য একই স্থানে রয়েছে। এখানে আমি এবং আমার বন্ধুরা রওনা দিয়েছি প্রায় সকাল 10টার দিকে। আর আজকের আবহাওয়াটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, রোদ রয়েছে, কোনো বৃষ্টি নেই এবং চারপাশের আবহাওয়াটাও অনেক শান্ত শীতলতা। আমাদের টিম মেম্বারের সদস্য সংখ্যা মোট 12 জন। আমরা 6 জন যাচ্ছি অটো গাড়িতে আর বাকি 6 জন যাচ্ছে বাইক দিয়ে। বাইকেতে যারা রয়েছে তারা আমাদের সামনে রয়েছে এবং তারা সামনে আগানোর জন্য বলতেছে আমাদের। আমরা প্রবেশ করেছি রবার বাগানের ফ্যাক্টরির সামনে দিয়ে। সামনে বিশাল রবার বাগানের এরিয়া দেখা যাচ্ছে এবং রাস্তার দুই সাইডে রবার বাগানের অর্থাৎ রবার গাছের চারাগুলো। বাগানের প্রবেশ পথেই দেখি অনেকগুলো লোক, তারাও বাইক নিয়ে ঘুরতে এসেছে এবং সম্মিলিতভাবে ছবি তুলতেছে। রাখাল তার অসংখ্য গরু রবার বাগানের ভিতর নিয়ে যাচ্ছে সেখানে ঘাস খাওয়াবে বলে। আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, প্রত্যেকটা গরুর শরীরের অবস্থা তেমন একটি উন্নতিজনক নয়, সবগুলাই হ্যাংলা পাতলা টাইপের। দোয়া করি যেন গরুগুলো খুব দ্রুতই স্বাস্থ্যকর ও মোটা তাজা হয়। তো আমরা অবশেষে রবার বাগানের ভিতর প্রবেশ করেছি এবং আমার বাকি বাইকার বন্ধুগুলো আমাদের পিছনেই আসতেছে এবং তারা ধুম থ্রির মতো উড়াধুরা করে চালিয়ে আসতেছে। বাগানের পরিবেশগুলো মাশাআল্লাহ অসংখ্য সুন্দর, এতটা সুন্দর যে আসলে আপনি নিজ চোখে না দেখলে এটার অনুভূতি ফিল এতটা সুন্দর যেটা আসলে নিজ চোখে দেখলে একমাত্র আপনি এটা রিয়েলাইজ করতে পারবেন বা অনুভব করতে পারবেন। আর তারা এখানে প্রত্যেকটা চারাগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধ করে লাইনের পর লাইন চারাগুলো রোপণ করেছে, যা দেখতে বেশ সুন্দর। প্রকৃতি যে কতটা সুন্দরময় তা আসলে এসব জায়গায় ঘোরাফেরা করলেই অনুভব করা যায়। এখানে দেখেন রবার বাগানের মাঝখানে কিছুটা ভুট্টা ক্ষেত এবং রাস্তার অপর পাশেই রয়েছে আনারসের কিছুটা বাগান। তো এখানে এগুলো অল্প কিছু আছে, তবে সামনে আরো অনেকগুলো আপনারা দেখতে পারবেন। এখানে আপনি যত জোরে কথা বলুন আপনার কথা আপনাকেই রিপ্লে করে শোনাবে, কারণ এখানে কোনো প্রকার বাহিরের কোনো শব্দ ঢুকে না এবং পুরো জায়গাটাই একদম নিস্তব্ধ ও সাইলেন্ট মুড। বাগানের ভিতর প্রত্যেকটা জায়গায় প্রায় আপনার কাছে একই রকম লাগবে। আপনি কিছুক্ষণ আগাবেন, মনে হবে যে এই জায়গাটায় কিছুক্ষণ আগে অতিক্রম করেছেন। কিন্তু একই জায়গা বা একই রকম পজিশন ভাবে সেই গাছগুলো রোপণ করা আছে, যার ফলে আপনি সামনে আগালেও বারবার মনে হবে যেন একই জায়গায় আপনি বারবার আগাচ্ছেন, কিন্তু আসলে জায়গা আপনি আগাচ্ছেন। তবে জায়গাটা দিনের বেলা দেখতে বেশ সুন্দর হলেও সন্ধ্যার পর কিন্তু রাতে জায়গাটি খুবই ভয়ঙ্কর রকমের একটি অবস্থায় হয়। কথায় আছে না, যেটা যেমন সুন্দর তার বিপরীত তেমন, বিষয়টা আসলে এখানেও তেমনই।